ট্রাম্পের পাল্টা শুল্ক ব্যবস্থা ৩ মাসের জন্য স্থগিত, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা। কামরাঙ্গীর চরের সিলেটি বাজার এলাকায় গণপিটুনিতে ২ জন নিহত, আহত ১ জন। ভোলায় নদী ও খালে খাঁচায় মাছ চাষ, আগ্রহ বাড়ছে চাষিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online-এ। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। বাংলাদেশ সহ ৭৫টি দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক ব্যবস্থা ৩ মাসের জন্য স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০% কার্যকর হবে। তবে চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে ১২৫% করেছেন ট্রাম্প। এদিকে শুল্ক স্থগিত করা মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। অন্যান্য দেশের উপর শুল্ক স্থগিত করা হলেও বেইজিংয়ের ৮৪% শুল্কের বিপরীতে চীনের উপর ১২৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট জানান ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা বাণিজ্য, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। তবে চীনের উপর শুল্ক হার বাড়িয়ে ট্রাম্প বলেন, চীন বিশ্ববাজারে শ্রদ্ধার ঘাটতি দেখিয়েছে এবং ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না। এর আগে শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চিঠিতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেন তিনি। এদিকে পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। রাজধানী কামরাঙ্গীর চরের সিলেটি বাজার এলাকায় ২ জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় আহত হয়েছে ১ জন। পুলিশ বলছে হতাহতদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। খালিদ ইবনে মিজানের রিপোর্ট জানাচ্ছেন সিরাতুল মুস্তাকিম। রাজধানীর কামরাঙ্গী চরে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামের ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহাগ নামের আরও একজন। বুধবার রাত 10:30টার দিকে কামরাঙ্গী চরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের বিরুদ্ধে কামরাঙ্গীর চর থানায় একাধিক মামলা রয়েছে। এক মামলার বাদীকে হুমকি ধামকি দেওয়ার সময় স্থানীয় জনতা ৩ জনকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে ১ জন মারা যায়। বাকি ২ জনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায় আরও ১ জন। তবে হতাহতদের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমার স্বামীর হত্যার বিচার চাই, আপনারা বিচার করেন। পাবলিকে কি কোবায় মারতে পারে এটা বলেন? ওরা কোবায়া ওরা মানে পাবলিকের কাছে দিছে, বুঝাইছে যে এটা পাবলিকে করছে। আমারে বলছে যে জাহাঙ্গীরে কয়েকদিন ধরে ডাকাইতেছে, আমরা জাহাঙ্গীরের কাছে যাবো। আর মামলা ছিল, বলছে মামলা উঠাই দিব জাহাঙ্গীরে। এদিকে পুলিশ বলছে নিহতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। সিরাতুল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন ১৯,২৮,০০০ পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের কথা জানানো হয়। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পরীক্ষা চলার সময় ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে ঢাকা মহানগরীতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি।
জনপ্রিয় হয়ে উঠেছে নদীতে ও খালে খাঁচায় মাছ চাষ পদ্ধতি। কম পুঁজিতে বেশি লাভজনক হওয়ায় ভাসমান এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হচ্ছেন ভোলার চাষিরা। এতে বেকারত্ব কমার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে মৎস্য উৎপাদন। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নদীতে ভাসছে নেট দিয়ে তৈরি খাঁচা, তাতে লাফাচ্ছে হাজার হাজার মাছ। এমন দৃশ্য চোখে পড়বে ভোলার চরশ্যামাইয়া, ভেদুরিয়া, ভেলুমিয়া, ধনিয়া সহ ৭ উপজেলার নদী ও খালের মুক্ত জলাশয়ে। জিআই পাইপ, ড্রাম আর নেট দিয়ে তৈরি করা হয় খাঁচা। একটি খাঁচা তৈরিতে খরচ ১০ থেকে ১২ হাজার টাকা। প্রতিটি খাঁচায় মাছ চাষ করা হয় ১,০০০-এর মতো। নদীর জোয়ার ভাটার পানিতে বেড়ে ওঠা খাঁচার মাছে যেমন খাবার কম লাগছে, তেমনি স্বাদও নদীর মাছের মতো। খাঁচার মাছটা কোনো লস নেই, আর এই মাছটা বাজার সাইড অনেক ভালো, খাইতে সুস্বাদু। জোয়ার ভাটার পানির কারণে আমরা অনেক ভালোভাবে মাছ চাষ করতে পারতেছি। আমাদের ওই মেডিসিনের খরচটা আমাদের বাঁচে থাকে। পদ্ধতিটা ভালো লাগছে। আমি এলাকায় যাইয়া নিজেও এই প্রকল্প করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো। বেকার গুলো এইভাবে খাঁচার ভিতরে মনে করেন মাছ চাষ করে খাইতে পারলে খুবই ভালো হয়। খাঁচা বানানো, মাছের পোনা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণ উন্নয়ন সংস্থা ও জেলা মৎস্য বিভাগ। তাদের সাথে আমরা নির্বাচন করে ওদেরকে ট্রেনিং দিয়ে থাকি। ট্রেনিং দিতে কিভাবে মাছ চাষ করতে হবে সেই বিষয়ে আমরা ধারণা দিই, আর আমরা হাতে কলমে আমরা শিখিয়ে দিই। ভাসমান খাঁচায় মাছ চাষ করে প্রতি ৩ মাস পর পরে প্রতি খাঁচা থেকে প্রায় ১০ থেকে ১৫,০০০ টাকা করে লাভ করতেছে। তরুণ উদ্যোক্তা যারা আছে তাদেরকে কিন্তু মাছ চাষ অন্তর্ভুক্ত করা যাবে এবং মাছের উৎপাদনও বাড়বে। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আশা করি এইখানে খাঁচা মাছ চাষ সম্প্রসারণ হবে। এসব খাঁচায় চাষ করা হচ্ছে মনোসেক্স জাতের তেলাপিয়া, সরপুঁটি ও কার্প জাতীয় মাছ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। ঝিনাইদহের কোটচাঁদপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন, অরক্ষিত থাকায় চুরি হচ্ছে সামগ্রী। আপনারা দেখছেন ২১শে সংবাদ। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। এর কারণে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ভারতের স্থল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল, মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস CVIC এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানায়। এর পাশাপাশি ২০২০ সালের ২৯ জুন দেয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। বাতিল আদেশে আরও বলা হয়, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানায়, ভারতের 7 সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের বর্তমান ভাবনা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছুদিন ধরে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিবেশী বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ভারত ২০২০ সালের জুন থেকে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে। এমন এক সময়ে ভারত বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিল করল, যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। উদ্বোধনের ১.৫ বছরেও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের গুরুত্বপূর্ণ সামগ্রী, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। একই সঙ্গে পুরাতন ভবনে রয়েছে শয্যা সংকট সহ নানা ভোগান্তি। প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ভবনটি চালু হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝিনাইদহ প্রতিনিধি ইমরাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২৩ সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ এই ভবনটি উদ্বোধন করা হয়, অথচ এখনও চালু হয়নি হাসপাতালের কার্যক্রম। ৫ তলা ভবনটি এভাবেই ফাঁকা পড়ে আছে।
প্রতিটি কক্ষে জমে আছে ধুলোবালি, ময়লা আবর্জনা। চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ সামগ্রী, এমনকি বসে মাদকসেবীদের আড্ডাও। আর এভাবেই ব্যবহার না হয় দিন দিন নষ্ট হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এদিকে পুরাতন ভবনে রয়েছে পুরনো নানা সংকটও, তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এত বড় একটা বিল্ডিং, এটা কোনো ডাক্তার কিছু নেই, কোটি কোটি টাকার খরচ, কিন্তু আসলে এখান থেকে আমরা কেউই সুবিধা পাচ্ছি না। পুরাতন বিল্ডিং এ রুগী ধরে না, ওখানে সিট পাওয়া যায় না। আটকে না রেখে জনগণের স্বার্থে যত দ্রুত সেগুলো মেনটেন করে। বিল্ডিং যদি চালু থাকতো তাহলে তো এই জিনিসগুলো চুরি হইতো না। প্রশাসনিক অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। জনগণের সেবাটা আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা প্রশাসনিক অনুমোদন মানে নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠাইছি, মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন হয়ে আসলেই আমরা চালু করতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন গড়ে এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নেন 600 থেকে 650 জন রোগী। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের পাল্টা শুল্ক ব্যবস্থা 3 মাসের জন্য স্থগিত, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা। কামরাঙ্গীর চরে সিলেটি বাজার এলাকায় গণপিটুনিতে 2 জন নিহত, আহত 1 জন। ভোলায় নদী ও খালে খাঁচায় মাছ চাষ পদ্ধতি আগ্রহী বাড়ছে চাষিদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।